হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের আবারও স্বাগত। আজকে তোমাদের সাথে চিকেনের একটা খুবই সিম্পল রেসিপি শেয়ার করতে চলে এলাম। আলু দিয়ে চিকেনের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। আমি জানি তোমরা কম বেশি সবাই চিকেন রান্না করতে পারো। যারা ফার্স্ট টাইম চিকেন রান্না করছো তাদের জন্য খুবই উপকারী হবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখো আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 1 কিলোর মতো। চিকেনটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি 2 টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, আর দিয়েছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল, আর দিয়েছি অর্ধেক কাগজি লেবুর রস। কাগজি লেবুটা দেওয়ার কারণ হলো মাংস কষানোর সময় চিকেন অনেক সময় ভেঙে যায়, কিন্তু এই কাগজি লেবুর রসটা দেওয়ার ফলে চিকেন একদম গোটা গোটা থাকবে আর কোনো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। কাগজি লেবু যদি না থাকে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো। এরপর চিকেনটাকে আমি ভালো মতো ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এইদিকে দেখো আমি আলু 250 গ্রাম নিয়েছি, একটু বড় সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। পেঁয়াজটাকে আমি ভালো মতো কুচি করে নিয়েছি। বড় সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি। আর এখানে প্রায় 100 গ্রামের মতো রসুনকে আমি পেস্ট করে নিয়েছি। আর 50 গ্রামের থেকে একটু কম আদাকে আমি পেস্ট করে নিয়েছি। আদার থেকে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে রেসিপিটা আরও ভালো হয়। আজকের রেসিপিটা আমি পুরোপুরি কাঠের জালে রান্না করেছি, সেই জন্য দেখো কাঠের উনুনটা ভালো মতো জেলে নিয়ে তারপর আমি কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমি ভালো মতো গরম করে নেব। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের ওপরেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর ফোড়নগুলো আমি একটু ভেজে নেব। ফোড়নগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি রং আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর সত্যি কথা বলতে যে কোনো রান্না কাঠের জালে করলে তার রান্নার স্বাদই বদলে যায়। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটার কালারটা দেখো বাদামি রং চলে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। রসুনটাকে আমি একটু ভেজে নেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, একটু ভেজে নিলে সেই গন্ধটা চলে যায়। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আদার পেস্টটা। আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করছি। দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো আর 2.5 টেবিল স্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারো, যে যেরকম ঝাল পছন্দ করো সেই পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিও। আর তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কালারের জন্য, আমি এখানে ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমি তারপর একটু দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো একদমই পুড়ে না যায়। এরপর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব।
একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি, খুবই ইজিভাবে রান্নাটা করেছি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলার সাথে আবারও আমি ভালো মতো কষাবো। চিকেনটাকে ভালো মতো কষাতে হবে। আমি একটু চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব, যাতে কষানোর সাথে সাথে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে আর দেখো তেল ছাড়তে শুরু করেছে। যখনই দেখবে তেল ছাড়তে শুরু করেছে চিকেন থেকে, তখনই ভাববে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর দেখো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়েও আমি একটু কষিয়ে নেব। চিকেন আর আলুটা দেখো ভালো মতো কষানো হয়ে গেছে। এই সময় আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি আলু দিয়ে চিকেনের একটু পাতলা ঝোল করছি, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এদিকে চিকেনটাও সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে, ওই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। প্রায় 15 মিনিট আমি চাপা দিয়ে আলু আর চিকেনটাকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলু আর মাংসটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আর আলু আর মাংসটা দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আলু দিয়ে চিকেনের একদম পাতলা ঝোল। আমি জানি বেশিরভাগ সবাই তোমরা চিকেন রান্না করতে পারো, যারা প্রথমবার চিকেন রান্না করছো তারা একবার এইভাবে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কাঠের উনুনে রান্নার একটা আলাদাই স্বাদ হয়। এরপর দেখো আমি 10 মিনিট রেস্টে রেখে তারপর একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি নিত্য নতুন যে কোনো ভিডিও দেব তোমাদের কাছে প্রথমে চলে যাবে। এতক্ষণ ধরে তোমাদের অমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে।